হ্যালো জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। তো তোমাদের সকলকে স্বাগত শুভব্লগ অফিসিয়াল একটা নতুন ভিডিওতে। তো আজকে ভিডিওটা পড়াশোনাটা একটু সাইডে রেখে একটা খুব দরকারি বিষয় নিয়ে আলোচনা করব। তো সে বিষয়টা কি সেটা থাম্বনেলে তোমরা সবাই দেখেছো, এসএসসি জিডির জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস। তো ডকুমেন্টস জানার আগে একটা বলে দিই, তোমরা যে সবার মনে হচ্ছিল যে মানে এখন পর্যন্ত তোমাদের সবার একটাই প্রশ্ন ছিল যে ফর্ম ফিল আপটা কবে বার হবে। দেখো, ফর্ম ফিল আপ বাড়ানোর কথা সাধারণত নভেম্বরে ছিল, সেটা আমি জানি না কে বার করেছে কথাটা, কিন্তু সব দিক দিয়ে এই কথাটাই চলছিল যে নভেম্বরের 12 তারিখ ছিল একটা ডেট, কিন্তু নভেম্বরের 12 তারিখ কোনো আপডেট আসেনি। তারপরে দিয়েছিল নভেম্বরের 20 তারিখ, নভেম্বরের 20 তারিখে কোনো আপডেট আসেনি। তারপর ছিল 25 তারিখ, আর আজকে কিন্তু 23 তারিখ, ঠিক আছে, 23শে নভেম্বর। তো আজকেও কিন্তু এখন পর্যন্ত কোনো আপডেট নেই। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের অনেকটা হেল্পফুল হবে আশা করছি। তো ভিডিওটার মধ্যে আমি কি তোমাদের সাথে বিশ্লেষণ করব যে এসএসসি জিডির জন্য যে ফর্ম ফিল আপের সময় কি কি ফর্ম বা ডকুমেন্টস তোমাদের রেডি করে রাখতে হবে, যাতে ফর্ম বাড়ানোর সঙ্গে সঙ্গে তোমরা অ্যাপ্লিকেশনটা করতে পারো। তো আমি শেষে পিডিএফ একটা দিয়ে দিব, যে কি কি রয়েছে, কই কই পাবে সেটা আমি শেষেই জানিয়ে দিচ্ছি। তো বর্তমানে আমি একটা একটা করে বলবো, যে সবাই মিলিয়ে নিবে যে তোমাদের কাছে সেটা রয়েছে কি না। তো চলো শুরু করি। তো প্রথমে আমাদের যে লিস্ট রয়েছে, আমি একটা লিস্ট বানিয়ে নিয়েছি, লিস্টটা আমি পরে তোমাদেরকে দিয়ে দেবো। তো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যক্তিগত তথ্য যেগুলো থাকে, সাধারণত তোমার বাবা মায়ের নাম, ডেট অফ বার্থ, ঠিক আছে, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এসব কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু লাগবে। আর একটা জিনিস, মোবাইল নাম্বারের সাথে আধার কার্ড কিন্তু লিঙ্ক অবশ্যই থাকতে হবে, ঠিক আছে, কারণ এসএসসি জিডি বা এসএসসি যত ফর্ম ফিল আপ আছে বা যা যা আদার্স ফর্ম ফিল আপগুলো রয়েছে সবগুলোতে কিন্তু পরপর এই জিনিসটা মানে মেন এই জিনিসটা কিন্তু লাগছেই, যে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক। সেটা কিন্তু তোমরা পোস্ট অফিস বা নিয়ারেস্ট আধার সেন্টার থেকে কিন্তু করিয়ে নিবে। তো আমি তোমাদেরকে এটা জানিয়ে রাখলাম। সেকেন্ড রয়েছে আমাদের পরিচয়পত্র। তো পরিচয়পত্রের মধ্যে কি থাকবে? পরিচয়পত্রের মধ্যে রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড, ঠিক আছে। আধার কার্ডটা কিন্তু একদম মাস্ট, ঠিক আছে। ভোটার কার্ড অনেকের হয় না, ঠিক আছে, কিন্তু আধার কার্ডটা কিন্তু সবসময় লাগবেই, মানে আধার কার্ডটা তোমাদের সব থেকে বেশি দরকার আছে। আর সেকেন্ড রয়েছে হচ্ছে ঠিকানার, যে ঠিকানার প্রশাসন, ঠিক আছে, তোমাদের যে ঠিকানাটা লাগবে সেই ঠিকানার প্রমাণপত্র একটা দরকার, সেই জন্য আধার কার্ডটাকে হলেই হয়ে যায়। এবং ভোটার আইডি, রেশন কার্ড এসব মানে থাকে, অপশনালে থাকে, যদি তোমাদের লাগে তোমরা কিন্তু ইউজ করতে পারো। এখন রয়েছে 4 নাম্বার শিক্ষাগত যোগ্যতা। দেখো, যেহেতু এসএসসি জিডি মাধ্যমিক পাসের একটা লিমিটেশনের মধ্যে থাকে, ঠিক আছে, ক্লাস 10 পাস হলেই সার্টিফিকেট হয়ে যায়, সেই হিসাবে তুমি তোমার যেই তুমি যতটুকু পর্যন্ত পড়াশোনা করছো সেই সার্টিফিকেটটা নিয়ে যাবে। যেমন তোমার 12-এর মার্কশিট হতে পারে, ক্লাস 10-এর মার্কশিট হতে পারে, তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে তোমার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট হতে পারে, ঠিক আছে। তো তাহলে তোমার ওইগুলো তুমি নিয়ে যাবে, ঠিক আছে। এখানে এনসিসি সার্টিফিকেট যদি তোমার থেকে থাকে তাহলে তোমার জন্য একটা আলাদা কোঠা থাকবে বা আলাদা একটা ফেসিলিটিস থাকবে। তো যদি কারো এনসিসি থাকে তাহলে কিন্তু সেটা তোমার উপকার হবে, ঠিক আছে। অনেকের কোশ্চেন থাকে যে এনসিসিটা কি কাজে লাগবে কি না। আর তোমরা মার্কশিটের সঙ্গে সঙ্গে তোমাদের সার্টিফিকেটগুলোকে নিয়ে যাবে, যেমন ক্লাস 10-এর সার্টিফিকেট হয় সেই সার্টিফিকেটগুলোকে নিয়ে যাবে মার্কশিটের সঙ্গে সঙ্গে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপর তোমাদের লাগবে ফটো এবং সিগনেচার। দেখো, ফটো হবে ডিজিটাল ফটো হবে, তোমাদের কোনো পাসপোর্ট সাইজ ফটো লাগবে না, সেখানে ডিজিটালভাবে ফটো ক্লিক করা হবে এবং সিগনেচারটাও মানে দিতে হবে, ঠিক আছে। আন্ডার 100 কেবির মধ্যে একটা সিগনেচার, সাদা কাগজে সিগনেচার করে তুমি যাকে মানে যেখানে যাবে ফর্ম ফিল আপ করতে সেখানে কিন্তু দিয়ে আসতে হবে। তারপরে রয়েছে ক্যাটাগরি সার্টিফিকেট। দেখো, জেনারেলদের জন্য আমি কথা বলছি না, জেনারেলদের তো কিছু লাগবে না। আর যারা এসসি এসটি রয়েছে তাদের জন্য এসসি এসটি সার্টিফিকেট কিন্তু দিতে হবে। যারা জেনারেল তারা জেনারেল সার্টিফিকেট দিবে, আর যারা ইডব্লিউএস তারা ইডব্লিউএস সার্টিফিকেট দিবে। আর এখন এডব্লিউএস এবং জেনারেল, আবার একটা কথা, যারা ওবিসি কার্ড যেটা রয়েছে তোমার, যারা ওবিসি কার্ড এখন পর্যন্ত আপডেট করাওনি, ঠিক আছে, ওবিসি কার্ডটা কিন্তু আপডেট করিয়ে নিও, কারণ ওবিসি কার্ড আপডেট না করলে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ওবিসি নিয়ে অনেকটা সমস্যা হচ্ছে। তো ওবিসি কার্ডটা আপডেট না করিয়ে নিলে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশনটা করবে সেটা কিন্তু বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, ঠিক আছে, মানে দেখবে শেষে অ্যাডমিট আসবে না তোমাদের পরীক্ষার, তো সেটা কিন্তু সব থেকে বেশি থাকে। এবং যেটা ফিফথ থাকে সেটা হচ্ছে তোমাদের কোনো সার্ভিসে যদি থাকো তোমরা, বা বিগত কোনো সার্ভিসে কাজ করে থাকো, এক্সপিরিয়েন্স থাকে, তাহলে সেই এক্সপিরিয়েন্সে কোনো সার্টিফিকেট থাকে, যদি থাকে, অপশনালে আছে ওটা, যদি থাকে তাহলে নিবে, ঠিক আছে। ডোমিসাইল সার্টিফিকেট একটা এখানে দেওয়া আছে, ডোমিসাইল সার্টিফিকেট, বাট আমার এটা জানা নেই ভালো মতন, তোমরা চেষ্টা করো ডোমিসাইল সার্টিফিকেটটা বানিয়ে রাখার, ঠিক আছে। ডোমিসাইল সার্টিফিকেট বানাতে বেশি দিন সময় লাগে না, খুব বেশি হলে 2 দিন থেকে 3 দিন সময় লাগে ডোমিসাইল বানাতে। বা যদি সেরকম ভালো জায়গাতে থাকো, তোমাদের আশেপাশে যদি বিডিও অফিস বা এসডি অফিস তোমাদের কাছে হয়, তাহলে কিন্তু যেদিনেরটা সেদিনই কিন্তু হয়ে যায়। আর সেকেন্ড লাগে হচ্ছে এনসি সার্টিফিকেট, যেটা আমি বললাম যে যাদের এনসি সার্টিফিকেটটা রয়েছে তাদের কিন্তু খুবই মানে উপকার হবে, তোমাদের কিন্তু একটা কোঠা, তোমাদের আলাদা একটা কোঠা থাকবে এনসিসির জন্য। এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমরা অবশ্যই রেডি করে রাখবে। আর তোমরা, আমি যেটা বললাম একটা ফর্ম ফিল আপের, দেখো আমার কাছে রয়েছে হচ্ছে বর্তমানে, ঠিক আছে, আমার কাছে, আমি এটা দেখে তোমাদেরকে বললাম, ঠিক আছে।
বর্তমানে এই যে এই এসএসসি জিডি একটা লিস্ট দেখে দেখে বললাম, এটা কিন্তু একটা ফর্ম, ঠিক আছে। এই ফর্মটা কিন্তু তোমরা পেয়ে যাবে সকলেই কোথায়, টেলিগ্রাম চ্যানেলে। এখন টেলিগ্রাম চ্যানেল কীভাবে জয়েন করবে, তো ভিডিও টাইটেলের মধ্যে ক্লিক করে নিচে অনেকগুলো লিঙ্ক রয়েছে, সেখানে লেখা আছে সবার উপরেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, ঠিক আছে। সেখানে গিয়ে টেলিগ্রামটা জয়েন করে রাখবে, কারণ টেলিগ্রাম জয়েন না করলে কিন্তু এরকম ইম্পর্টেন্ট নোটিশগুলো তোমরা পাবে না। আর হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন থাকবে, কারণ সেখানে এসএসসি জিডি ফর্ম বাড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদেরকে আপডেট দিয়ে দেওয়া হবে। আমি যতটুকু চেষ্টা করি তোমাদেরকে এসএসসি ফর্ম বাড়ানোর সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেওয়ার জন্য। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই এবং সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আশা করছি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।